পাকিস্তানের রাজনৈতিক দমন পীড়ন, মানবাধিকার সংকট ও প্রবাসী নাগরিকদের উপর হুমকি ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন আইন প্রণেতারা। পাকিস্তানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে একটি চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের ৪৪ জন ডেমোক্রেট সদস্য। পাশাপাশি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সহ সব রাজনৈতিক বন্দীর মুক্তিও চেয়েছেন তারা। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের দৈনিক দ্য ডন। এই চিঠি পাঠানোর উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন ডেমোক্রেট কংগ্রেস সদস্য প্রমীলা জয়পাল ও গ্রেগ কাসার। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন আরও ৪২ জন কংগ্রেস সদস্য, যাদের মধ্যে আছেন ফিলিস্তিনপন্থী মুসলিম সদস্য ইলহান ওমর ও রাশিদা তায়েব। গত ৩ ডিসেম্বর এই চিঠিটি জনসম্মুখে প্রকাশ করা হয়। এই চিঠিতে ডেমোক্রেট সদস্যরা অভিযোগ করেন, পাকিস্তানের কিছু কর্মকর্তা যুক্তরাষ্ট্রের নাগরিক, সেখানে বসবাসরত পাকিস্তানি বংশোদ্ভূত ব্যক্তি এবং তাদের পাকিস্তান নিবাসী আত্মীয় স্বজনদের হুমকি দিচ্ছেন। তাদের মতে পাকিস্তানের সামরিক বাহিনীর সমালোচনা করলেই যে কোনো নাগরিক টার্গেটে পরিণত হচ্ছে। তবে এই বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বা ওয়াশিংটনে তাদের দূতাবাস কোনো মন্তব্য করেনি। মার্কিন আইন প্রণেতারা চিঠিতে অভিযোগ করেন, পাকিস্তান এখন কর্তৃত্ববাদী শাসনের মধ্য দিয়ে যাচ্ছে। বিরোধী নেতাদের কোনো অভিযোগ ছাড়াই আটক করা হচ্ছে, সাংবাদিকদের ভয় দেখানো হচ্ছে বা নির্বাসনে যেতে বাধ্য করা হচ্ছে, আর সাধারণ মানুষকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার অপরাধে গ্রেপ্তার করা হচ্ছে। এসব এখন নিয়মিত ঘটনা। নারী, ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষরাও সহিংসতা ও বৈষম্যের মুখে পড়েছেন। বিশেষ করে বেলুচিস্তানের পরিস্থিতি আরও ভয়াবহ বলে উল্লেখ করা হয়। চিঠিতে তারা কয়েকটি নির্দিষ্ট ঘটনার উদাহরণও তুলে ধরেন। এর মধ্যে আছে ভার্জিনিয়ার অনুসন্ধানী সাংবাদিক আহমাদ নুরানির ঘটনা। পাকিস্তানের সামরিক বাহিনীর দুর্নীতি নিয়ে প্রতিবেদন করার পর তার 2 ভাইকে অপহরণ করে 1 মাসেরও বেশি সময় আটকে রাখা হয়। এছাড়া 2024 সালে পাকিস্তান নির্বাচনে গুরুতর অনিয়ম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন কংগ্রেস সদস্যরা। মার্কিন পররাষ্ট্র দপ্তরও ওই সময় এসব অনিয়ম নিয়ে তদন্তের দাবি জানিয়েছিল। চিঠিতে সংশ্লিষ্ট পাকিস্তানি কর্মকর্তাদের বিরুদ্ধে বৈশ্বিক আইনের আওতায় নিষেধাজ্ঞা, ভিসা নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের দাবি জানানো হয়। পাশাপাশি ইমরান খান সহ সব রাজনৈতিক বন্দীকে মুক্তি করার আহ্বানও জানান তারা। সবশেষে কংগ্রেস সদস্যরা পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে 17 ডিসেম্বরের মধ্যে চিঠির জবাব দিতে অনুরোধ করেন।